কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব চাই, প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, প্রশাসন নীরব চাই, তুহিন হত্যাকারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, দিতে হবে, দিতে হবে, ফাঁসি চাই, ফাঁসি চাই, তুহিন হত্যাকারীদের ফাঁসি চাই, দিতে হবে, দিতে হবে, প্রশাসন নীরব কেন? জবাব চাই, চাই, জবাব চাই, প্রশাসন নীরব কেন? জবাব চাই, জবাব চাই, প্রশাসন নীরব কেন? জবাব চাই। আপনারা জানেন গত 7 তারিখে সাম্প্রতিক সময়ে গাজীপুরে আমাদের এক সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে দিবালোকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, এটি একটি ঘৃণিত কাজ এবং এই কাজে যারা জড়িত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আমরা গণমাধ্যম কর্মী, জনগণের জন্য কাজ করি। আমরা আমাদের বাংলায় একটি প্রবাদ রয়েছে, আপনি আমাকে শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। আর আমরা সাংবাদিকতার ভাষায় বলি, আমাকে মুক্ত আকাশে ছেড়ে দাও, আমি তোমাকে সুন্দর একটি রাষ্ট্র উপহার দেব। কিন্তু সেই রাষ্ট্র নির্মাণের জন্যে সাংবাদিকরা যখন আপনাদের বিভিন্ন জায়গায় যাচ্ছে, গণমাধ্যমে নিউজ করছে, অন্যায়ের বিরুদ্ধে বজ্রস্বর কণ্ঠস্বরে আওয়াজ তুলছে, তখন সেই কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার জন্যে এই একটি চক্র এবং সন্ত্রাসীরা কিন্তু তাদের কণ্ঠ রোধ করে ধরে দেওয়ার চেষ্টায় তারা মানুষকে হত্যা করছে। আপনি একটি সাংবাদিককে হত্যা করার মাধ্যমে সাংবাদিক মহলে যে ভয় ভীতি সৃষ্টি করেছেন, সেই ভয় ভীতিকে আপনাকে দূর করতে হবে এই রাষ্ট্রকে। এই রাষ্ট্র যদি এই হত্যাকাণ্ডের ন্যায্য বিচার এবং সঠিক বিচার নিশ্চিত করে, তাহলে এই সাংবাদিক মহল থেকে যে হত্যাকাণ্ডে যে ভয় ভীতি সৃষ্টি হয়েছে সেটি দূর করা সম্ভব। আমি মনে করি সঠিক গণমাধ্যম এবং সঠিক তথ্য প্রমাণের জন্য, সঠিক নিউজের জন্য একজন ভালো সাংবাদিক রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ। একজন ভালো সাংবাদিক যদি সঠিক নিউজ করতে না পারে এবং এই রাষ্ট্র নির্মাণের জন্য যদি সহায়তা না করতে পারে, তাহলে রাষ্ট্র কিন্তু সঠিকভাবে চলবে না। গণমাধ্যমে যদি সঠিক তথ্য না আসে, তাহলে আপনি এই রাষ্ট্রের জনগণ জানতে পারবে না এই রাষ্ট্রে আসলে কি ঘটছে। আমরা চাই এই শরীয়তপুর সহ সারা বাংলাদেশে যারা সাংবাদিকদের প্রতি হামলা করছে এবং সাংবাদিকরা নিপীড়িত হচ্ছে, সেই সাংবাদিকদের যে মামলা হয়েছে সেই মামলাগুলো তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সরকার গ্রহণ করবে। পাশাপাশি আমরা বলতে চাই, এই যে তরুণ যে প্রজন্ম রয়েছে, আগামী প্রজন্ম যারা সাংবাদিকতা পেশায় আসতে চাইবে, তারা এই ধরনের ঘটনা যদি অব্যাহতভাবে ঘটতে থাকে, তাহলে তরুণ প্রজন্ম কিন্তু এই সাংবাদিকতা পেশা থেকে মুখ ফুরিয়ে নেবে, কারণ তারা এই পেশায় আর আসতে চাইবেন না। আর এই পেশায় যদি আপনি কেউ তরুণ প্রজন্ম এগিয়ে না আসে, তাহলে এই প্রজন্ম কারণে কিন্তু একটি রাষ্ট্রে কিন্তু সুন্দর একটি ভবিষ্যৎ, সাংবাদিকতার উজ্জ্বল ভবিষ্যৎ হারাবে। কারণ আপনি যদি ভালো একটা রিপোর্ট তৈরি করতে হয়, আপনাকে সাহসী সাংবাদিক হতে হবে। আর সাহসী সাংবাদিক তখনই হবে যখন রাষ্ট্র আপনাকে প্রোটেক্ট করবে, যখন রাষ্ট্র আপনার সুরক্ষা নিশ্চিত করবে। আর রাষ্ট্র যদি সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে এই দেশ কখনই এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই আমি বলবো, এই সাংবাদিক হত্যার সাথে জড়িত যারা রয়েছে, অতি বিলম্বে তাদের তদন্ত কার্যক্রম শেষ করে তাদের বিচারিক আদালতে তাদের কার্যক্রম চালু করার জন্য আমি বিনীতভাবে রাষ্ট্রের কাছে অনুরোধ রাখছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন গত 7 তারিখে সাম্প্রতিক সময়ে গাজীপুরে আমাদের এক সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে দিবালোকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, এটি একটি ঘৃণিত কাজ এবং এই কাজে যারা জড়িত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আমরা গণমাধ্যম কর্মী, জনগণের জন্য কাজ করি। আমরা আমাদের বাংলায় একটি প্রবাদ রয়েছে, আপনি আমাকে শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। আর আমরা সাংবাদিকতার ভাষায় বলি, আমাকে মুক্ত আকাশে ছেড়ে দাও, আমি তোমাকে সুন্দর একটি রাষ্ট্র উপহার দেব। কিন্তু সেই রাষ্ট্র নির্মাণের জন্যে সাংবাদিকরা যখন আপনাদের বিভিন্ন জায়গায় যাচ্ছে, গণমাধ্যমে নিউজ করছে, অন্যায়ের বিরুদ্ধে বজ্রস্বর কণ্ঠস্বরে আওয়াজ তুলছে, তখন সেই কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার জন্যে এই একটি চক্র এবং সন্ত্রাসীরা কিন্তু তাদের কণ্ঠ রোধ করে ধরে দেওয়ার চেষ্টায় তারা মানুষকে হত্যা করছে।
আপনি একটি সাংবাদিককে হত্যা করার মাধ্যমে সাংবাদিক মহলে যে ভয় ভীতি সৃষ্টি করেছেন, সেই ভয় ভীতিকে আপনাকে দূর করতে হবে এই রাষ্ট্রকে। এই রাষ্ট্র যদি এই হত্যাকাণ্ডের ন্যায্য বিচার এবং সঠিক বিচার নিশ্চিত করে, তাহলে এই সাংবাদিক মহল থেকে যে হত্যাকাণ্ডে যে ভয় ভীতি সৃষ্টি হয়েছে সেটি দূর করা সম্ভব। আমি মনে করি সঠিক গণমাধ্যম এবং সঠিক তথ্য প্রমাণের জন্য, সঠিক নিউজের জন্য একজন ভালো সাংবাদিক রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ। একজন ভালো সাংবাদিক যদি সঠিক নিউজ করতে না পারে এবং এই রাষ্ট্র নির্মাণের জন্য যদি সহায়তা না করতে পারে, তাহলে রাষ্ট্র কিন্তু সঠিকভাবে চলবে না। গণমাধ্যমে যদি সঠিক তথ্য না আসে, তাহলে আপনি এই রাষ্ট্রের জনগণ জানতে পারবে না এই রাষ্ট্রে আসলে কি ঘটছে। আমরা চাই এই শরীয়তপুর সহ সারা বাংলাদেশে যারা সাংবাদিকদের প্রতি হামলা করছে এবং সাংবাদিকরা নিপীড়িত হচ্ছে, সেই সাংবাদিকদের যে মামলা হয়েছে সেই মামলাগুলো তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সরকার গ্রহণ করবে। পাশাপাশি আমরা বলতে চাই, এই যে তরুণ যে প্রজন্ম রয়েছে, আগামী প্রজন্ম যারা সাংবাদিকতা পেশায় আসতে চাইবে, তারা এই ধরনের ঘটনা যদি অব্যাহতভাবে ঘটতে থাকে, তাহলে তরুণ প্রজন্ম কিন্তু এই সাংবাদিকতা পেশা থেকে মুখ ফুরিয়ে নেবে। কারণ তারা এই পেশায় আর আসতে চাইবেন না। আর এই পেশায় যদি আপনি কেউ তরুণ প্রজন্ম এগিয়ে না আসে, তাহলে এই প্রজন্মের কারণে কিন্তু একটি রাষ্ট্রে কিন্তু সুন্দর একটি সাংবাদিকতার উজ্জ্বল ভবিষ্যৎ হারাবে। কারণ আপনি যদি ভালো একটা রিপোর্ট তৈরি করতে হয়, আপনাকে সাহসী সাংবাদিক হতে হবে। আর সাহসী সাংবাদিক তখনই হবে যখন রাষ্ট্র আপনাকে প্রোটেক্ট করবে, যখন রাষ্ট্র আপনার সুরক্ষা নিশ্চিত করবে। আর রাষ্ট্র যদি সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে এই দেশ কখনই এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই আমি বলবো, এই সাংবাদিক হত্যার সাথে জড়িত যারা রয়েছে, অতি বিলম্বে তাদের তদন্ত কার্যক্রম শেষ করে তাদের বিচারিক আদালতে তাদের কার্যক্রম চালু করার জন্য আমি বিনীতভাবে রাষ্ট্রের কাছে অনুরোধ রাখছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।